করা দেখে রেগে উঠল দ্বিগুণ। এরে কখনোই লাই দেয়া যাবে না, নয়তো পার পেয়ে যায়। কয়দিন কিছু না বলে সাহস দ্বিগুণ হয়েছে ভেবেই কুয়াশার কাছে বিদ্যুৎ বেগে গিয়ে এক হাতে কুয়াশার হাত চেপে ধরে অন্য হাতে চুল ধরল। চুল খোলা ছিল, কুয়াশার সুযোগ পেয়ে ছাড়ল না। হাত ধরেছে যাতে সে উল্টে না ধরতে পারে। কুয়াশার এক হাত ছাড়া ছিল, সেটা শিশিরের ধরা চুলের মুঠোর উপর দিয়ে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কুয়াশা আ করে উঠছে ব্যথায়। শিশির বলল, এবার দেখা গায়ের জোর, মুখের জোর। তোর সাথে ভালো ব্যবহার করাই যাবে না দেখছি। তুই ভালো ব্যবহারের বান্দাই না। এখনো গুলোতে তোর জন্য আমি আনিনি। আমার খেয়ে দেয়ে কাজ নেই তোর জন্য জিনিস কিনবো। হ্যাঁ, অত সস্তা না আমি। ছাড় বলছি বোনেউল, লাগছে আমার, দেব না আমি। আরো জোরে ধরল শিশির। কুয়াশার চোখে ইতিমধ্যে পানি চলে এসেছে। সে ব্যথা পেয়ে এবার শিশিরের টি শার্টের কলার চেপে ধরল বুকের কাছে, টেনে ছিঁড়ে ফেলার মতো করে ধরল। শিশির সেদিকে দেখে নিয়ে কিছু বলতে যাবে, এরই মাঝে সেখানে শোরগোল শুনে একে একে নিহাররা আসলো। এমন দেখে নিহার আর তুষার ছাড়ালো। তুষার দুজনকে রাম ধমক দিয়ে থামালো, বলল, বেয়াদবির একটা সীমা থাকে। 10-5 দিনে একদিন ভালো লাগে। এগুলো কি শুরু করছিস তোরা? নিহার জিজ্ঞাসা করলো। কি হয়েছে? শিশির সব বললে হিমেল বলল, বুবু, তোর এটা আমারও পছন্দ না। তুই কেন ছেলেদের জিনিসে হস্তক্ষেপ করিস? পড়িস তো না। ভাইকে চামচি, চুপ থাক, নয়তো চুল একটাও রাখবো না। কুসু, ওগুলো ছেলেদের দিয়ে দে, আমি তো কিনে দিব সব। পারবো না, আমার পছন্দ হয়েছে এগুলোই। কুসু, কথা শোন, দিয়ে দে। কুয়াশা কান্না ভেজা চোখ কণ্ঠ নিয়ে বলল, তোমরা সকলে ওই বুনহলের পক্ষ নিচ্ছ, আমাকে ভালোবাসার মতো কেউ নেই। বলে টি শার্ট দুটো এনে দিয়ে দিল, কিন্তু পারফিউম দিল না। শিশির সেটার কথা বললে বলল, ওটা দিতে পারবো না, ওটা স্মেল আমার পছন্দ হয়েছে। শিশির দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগে তুষার বলল, ছেড়ে দে, অন্য একটা কিনে নিস। পছন্দ হয়েছে রাখুক। শিশির আর কথা বলতে পারল না। দুই ভ্রু কুচকে কপালে ভাঁজ ফেলে কুয়াশার দিকে তাকিয়ে রাগের পরিমাণটা বুঝিয়ে দিল। কুয়াশা পাত্তাও দিল না। শিশির হিমকে তার টি শার্টটা দিয়ে চলে গেল। সকাল 7টা, শুক্রবার। জাহিদ মালিথা গতকাল রাতে বাড়িতে এসেছেন। দুই ভাই এবং তুষার তুহিন বসে চা কফি খাচ্ছে। কথার মাঝে জাহিদ মালিথা বললেন, তুষার, গ্যাংটার খোঁজ পেয়েছিস? না চাচ্ছু, শ্বাস নিয়ে খোঁজ চালাচ্ছে। ইনশাল্লাহ সকলকে উদ্ধার করতে পারবো। আমি ভাবতে পারিনি এতগুলো বছর পরে আবারও উঠে পড়ে লাগবে। এখন পাবনা থেকে কুষ্টিয়াতে এসছে। এদের গ্যাং অনেক জায়গায় চাচ্ছু। ঢাকাতে ওদের আসল ডেরা, সেখান থেকে ওরা বিভিন্ন জেলায় কাজ চালায়। আর তাদের দেশে ছাড়া বিদেশেও ব্যবসা আছে। 8 বছর আগে পাবনা থেকে আটক করা হয়েছিল, কিন্তু সেখান থেকে কিছু জানা যায়নি। তখন ওদের গ্যাং ছিল ছোট, আর যে মেইন তাকে খোঁজ করেও পাওয়া যায়নি, তাই ক্লোজ করা হয়েছিল। এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। উপস্থিত জাকির মালিথা বললেন, সাংঘাতিক। না জানি কত বাবা মা সন্তান হারাচ্ছে। হ্যাঁ ভাই। সকলে দীর্ঘশ্বাস ফেলল। দেশে শান্তি নেই। শনিবার দুপুর 4টা বেজে গেছে, কিন্তু কুয়াশা এখনো বাড়ি ফেরেনি। আজমিরা খুবই চিন্তায় পড়ে গেছেন। মেয়ে তার কোথাও যায় না, বান্ধবী বলতে ঈশা, স্মৃতির বাসায় গেলে তো ফোন করে জানিয়ে দিত। ঈশা গেছিল কিনা কলেজে সেটা ইয়াসমিন কল করে জিজ্ঞেস করাতে বলেছে, সে আজ যায়নি, তাই বলতে পারছে না। এখন বাকি থাকলো স্মৃতি, তার নাম্বার কারো কাছে নেই, তাই কল দিতে পারছে না। বৃষ্টি নিয়েছিল বিয়ের মধ্যে, কিন্তু সেভ না করাতে খুঁজে পেল না। বাড়িতে কোনো পুরুষ নেই, কেউ এখনো আসেনি। আম্বিয়া দুপুরে এসে সব শুনে সকলে চিন্তায় পড়েছে। মেয়েটা গেল কোথায়? হঠাৎ ইয়াসমিন বলল, ঈশার কাছে স্মৃতির নাম্বার থাকবেই, ওর থেকে নিচ্ছে। কথা অনুযায়ী স্মৃতির নাম্বার নিল, কিন্তু স্মৃতি জানালো কুয়াশা দুপুর 2টোতেই চলে গেছে। তারা একসাথেই বের হয়েছিল। এই কথা শুনে আজ মীরা সহ সকলের হাত পা ঠান্ডা হয়ে গেল। মেয়েটার যাবার মতো কোনো জায়গা নেই, তবে গেল কোথায়? সকলের মুখ চুপসে গেছে। তৎক্ষণাৎ ইয়াসমিন, বৃষ্টি, তুহিন, তুষারদের ফোন করে সব জানালো। সব শুনে ভাইয়েরা দিশেহারা হয়ে উঠল, কারণ তাদের বোন সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বাড়ি ফেরেনি। আষাঢ় মাস, ঋতু বর্ষাকাল। এই ঋতুতে ঝুম বৃষ্টি যখন তখন নামে। নির্দেশ যখন ইচ্ছা হয় বাড়িধারা বইবার, ঠিক তখনই তারা ঝুপ ঝাঁপিয়ে নেমে আসে জমিনে। একটানা আবার কতদিন থাকে তারও দিক ঠিকানা নেই। আকাশে সঞ্চরণশীল বাষ্পরাশিরা ছুটে বেড়াচ্ছে। মেঘরাজিরা তাদের গর্জন তুলছে। সমীরণও শশ করে বইছে। শীতল সেই সমীরণের হাওয়া। চারিদিকে পানি থই থই করে। রাস্তাঘাট ভিজে জুবুথুবু হয়, চিপচিপে অবস্থা হয়। সন্ধ্যা প্রায় নেমেই এসেছে। কিছুক্ষণ পরে আজান দেবে।
রাস্তায় মানুষ ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। বৃষ্টির ছাট বিন্দু বিন্দু ফোঁটা দ্বারা শরীর ভিজিয়ে দিয়েছে। হঠাৎ এমন বৃষ্টিতে কেউই বাসা থেকে প্রস্তুতি নিয়ে বেরোয়নি, কারণ আজই প্রথম বৃষ্টি এলো। ছাতাবিহীন মানুষগুলো দোকানপাটে ছাউনিতে আশ্রয় নিচ্ছে। বৃষ্টি কেবল থেকে বাঁচতে তো কেউ ধৈর্যহারা হয়ে সেভাবেই চলাচল করছে। যানবাহনের যাত্রীগুলো যানবাহনে বৃষ্টির মধ্যে যাতায়াত করছে, তাদের সমস্যা হচ্ছে না। শিশিরের ক্যাম্পাস থেকে বেরোতে আজ দেরি হয়েছে, কারণ ডিপার্টমেন্টে অসংখ্য কাজ ছিল। সে আর রিজভি স্যারদের তাদের অভিজ্ঞতার সকল বিষয় এক্সপ্লেন করছিল। এই কারণে বেরোতে 4টা পার হয়ে গেছে। ততক্ষণে প্রকৃতিতে অন্ধকার। বৃষ্টি আজ দুপুর থেকেই নেমেছে, তাই সে রাস্তায় আটকা পড়েছে। ছাতা না থাকে এখন ছাউনিতে দাঁড়িয়ে আছে। ভাবনা বৃষ্টি কমলেই বাড়িতে যাবে, অত তাড়াহুড়ো নেই। এই চিপচিপে বৃষ্টিতে ভিজতে ভিজতে জুবুথুবু হয়ে বাড়িতে ফিরতে এসে নারাজ। প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে। রিজভি চলে গেছে ভিজতে ভিজতে, কারণ তার বাড়িতে যাবার তাড়া ছিল আজ। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখছে দাঁড়িয়ে। সন্ধ্যা নামতে এখনো 25 মিনিটের মতো সময় আছে, তবুও মনে হচ্ছে সন্ধ্যা ফুরিয়ে রাত নেমেছে প্রকৃতির বুকে। এমনই সময় তার ফোন বেজে উঠল। বাঁচতে থাকা অবস্থাতে বের করে দেখল নিহারের ফোন কল। ধরল সে। হ্যালো বলতেই ওপাশ থেকে ঝটপট প্রশ্ন এলো, কুসু কি তোর সাথে শিশির? তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে গেল। গোবর ঠাসা তার সাথে থাকবে কেন? তার সাথে কি থাকার কথা ছিল আদৌ? সে মনে করার চেষ্টা করলো এমনটা কথা ছিল কিনা। মনে পড়ল না, এমন তো কথা ছিল না। সে উত্তর করল, ওর কি আমার সাথে থাকার কথা ছিল? ওই গোবর ঠাসা আমার সাথে কেন থাকবে, তাও আবার এই ভর সন্ধ্যায়? ওপাশ থেকে নিহারের বড্ড অধৈর্যবাণী এলো তৎক্ষণাৎ। হেয়ালি করিস না শিশির, কুয়াশা বাসায় ফেরেনি। তোর সাথে থাকলে বলে দে। রাত হয়ে যাচ্ছে, তবুও বোনটা আমার বাড়িতে ফেরেনি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের। বল ভাই, আছে তোর সাথেও? নিহারের কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্ক ধারণ করতে পারল না শিশির। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো ঠিক কী বলল নিহার। কুয়াশা বাড়ি ফিরেনি, অথচ তার কাছে আছে কিনা জিজ্ঞাসা করছে। বাড়ি ফিরেনি তো কোথায় কুয়াশা? মস্তিষ্ক যখনই এই কথাটা ধারণ করতে পারল, ঠিক তখনই প্রকৃতির বজ্রপাতের সাথে তার মাথায়ও বজ্রপাত হলো। সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা বাড়ি ফিরেনি ভাবতেই প্রকৃতি অন্ধকারের সাথেই তার চোখ জোড়াতেও অন্ধকার নেমে এলো। প্রকৃতির বাড়িধারার সাথে তার অন্তরেও বিষাদময় বাড়িধারা নামতে চাচ্ছে। এ কি শুনছে সে? তার তো যাবার জায়গা নেই, তো যাবে কোথায়? পরক্ষণেই মনে হলো বান্ধবীদের বাড়িতেও তো যেতে পারে, কিন্তু বেয়াদব গোবর ঠাসাটা ফোন করে বলেনি সেটা? বলল, ভাইয়া কুয়াশা আমার সাথে নেই, হয়তো বান্ধবীর বাড়ি গেছে। খোঁজ নাও, ফোন দিয়ে চলে আসবে, চিন্তা করো না। ওপাশ থেকে বড্ড বিরক্ত ঝরা বানিয়ে এলো। তোর কি মনে হচ্ছে আমরা খোঁজ না নিয়ে বসে আছি? আমাদের একমাত্র বোন এখনো বাড়িতে ফেরেনি। আমরা খোঁজ না চালিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো? কুয়াশা কোথাও যায়নি। ওর বান্ধবী ঈশার স্মৃতি ওদের বাড়িতেও যায়নি। মাথার টেনশনে ছিঁড়ে যাচ্ছে, আর তুই বলছিস চিন্তা না করতে? থাক তুই চিন্তামুক্ত, তোকে চিন্তা করতে হবে না আমাদের বোনকে নিয়ে। নিহার অতিরিক্ত রেগে ফোন কেটে দিল। সে যে বেজায় রেগে গেছে সেটা শিশির বুঝলো। তা না হলে নিহার এমনভাবে কথা বলতো না। কিন্তু নিহার বললটা কি, তা তার মাথায় কিছুই ঢুকছে না। তাদের বোন এখনো বাড়ি যায়নি, এটা কি করে হতে পারে? গেল কোথায় কুয়াশা? ভাবতে ভাবতে মাথায় এলো ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো। জানা মতে তো নেই, থাকলে নিশ্চয়ই জানতে পারতো। তেমন ভাবভঙ্গিও তো কখনো দেখেনি যে বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাবে। এমন মেয়ে কুয়াশা না। সে বোন মানুক আর না মানুক কুয়াশাকে চেনে। এমন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। অস্থির হয়ে উঠল সম্পূর্ণ কায়া অন্তর। মাথায় হাতুড়ি পিটার মতো ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলো না তো? ভাবতেই আর বৃষ্টির তোয়াক্কা করলো না। এক লাফে ছাউনি থেকে বেরিয়ে এলো। ভিজে গেল সমস্ত শরীর। তোয়াক্কা করলো না তাতে। তার উদ্দেশ্য এখন বাড়ি। যতক্ষণ পুরো ঘটনা জানতে না পারছে ততক্ষণ শান্তি নেই। শিশির বাড়ি ফিরল তখন চারিদিকে আজান দেওয়া শেষ হয়ে গেছে। সন্ধ্যার শেষে রাত নামছে। বাইক চালিয়ে বৃষ্টির মধ্যে কোন অবস্থায় এসেছে ঠিক জানা নেই। জানা নেই। হতভম্ব হয়ে বাড়ির মেন গেট পেরিয়ে বাড়িতে ঢুকলো। ভিজে সে জুবুথুবু। বসার ঘরের প্রতিটা সদস্যর অবস্থা দেখল। তৎক্ষণাৎ অন্তর জ্বলে উঠল। তার মানে নিহার যা বলেছে সেটাই ঠিক। আজমিরা সন্ধ্যার থেকে কান্না শুরু করেছে, তার সাথে জাকিয়াও শুরু করেছে। আম্বিয়া বরাবরই স্ট্রং, তাই দুই জাকে